এটা একটা ফাইল তো উইন্ডোজ 10 আমি এটা ফাইল তো উইন্ডোজ 10 কি জন্য বলতেছি সেটা আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। ভিডিওটা দেখলে আপনারাও এটারে ফাইল তো উইন্ডোজ 10 বলবেন। সো প্রথমে আমরা উইন্ডোজ প্লাস আর দিয়ে এই জায়গায় উইনভার লিখি। উইনভার লিখে এন্টার প্রেস করি। এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোজ এক্সলাইট এর ভার্সন, এটা উইন্ডোজ এক্সলাইট এর এডিশন বলা যায়। উইন্ডোজ 10 এর দেখেন 22 স্টার ওএস বিল্ড নাম্বার এটা আপনারা দেখতে পাচ্ছেন। আর উইন্ডোজ 10 এর প্রো এডিশন, এটা উইন্ডোজ এক্সলাইট এর সুপার লাইট এডিশন এরকম টাইপের। ওকে, এখানে আমরা টাস্ক বার সেটিংস এ যাই। এখানে দেখতে পাচ্ছেন নরমাল উইন্ডোজ 10 এর মতোই, সেরকম কোনো পার্থক্য নেই, জাস্ট হালকা একটু কাস্টমাইজেশন করেছে। এখানে দেখেন উইন্ডোজে ক্লিক করলে এরকম একটা মেনু টাইপ আসছে। এখান থেকে দেখেন ডিরেক্টলি যে কোনো কিছু ওপেন করা যাচ্ছে। দিস পিসি এখান থেকে আমরা ওপেন করতে পারছি। তো আমরা এটাকে চেঞ্জ করতে পারবো, আমি দেখাচ্ছি একটু পরে। এখান থেকে আমরা সেটিংস ওপেন করলাম, আপডেট এন্ড সিকিউরিটির ভিতরে। এখানে দেখতে পাচ্ছেন আপডেট এন্ড সিকিউরিটির ভিতরে গেলে যে অ্যাক্টিভেশন সেটিংস চলে আসছে। এটা কি জন্য আসছে? আপডেট এন্ড সিকিউরিটির ভিতরে যাওয়াই যাচ্ছে না। এডিশন উইন্ডোজ 10 প্রো আর উইন্ডোজ ইজ অ্যাক্টিভেটেড উইথ এ ডিজিটাল লাইসেন্স। যেহেতু আমি ডুয়াল বুটে এই উইন্ডোজটাকে সেট আপ করেছি, তবে আমাদের আগের উইন্ডোজটা অ্যাক্টিভেট থাকার কারণে সেজন্য অটোমেটিক অ্যাক্টিভেট হয়ে গেছে, আমার সঠিক জানা নেই। আর উইন্ডোজ এক্সলাইট এডিশন গুলো প্রি অ্যাক্টিভেটেড থাকে না সম্ভবত। আমরা পার্সোনালাইজে দেখি, এখানে দেখেন বেশ কয়েকটা ওয়ালপেপার দিয়ে রাখছে, মানে তারাই নিজেরাই কাস্টমাইজ করে রেখেছে। এখানে দেখেন বেশ কয়েকটা ওয়ালপেপার রেখেছে। সো এখানে দেখতে পাচ্ছেন রিসাইকেল বিন, এখানে দেখেন রিসাইকেল বিনের আইকনটা একটু এরকম টাইপের। আর এক্সট্রা প্লাস ইনফোর ভিতরে অনেক কিছু রয়েছে। ক্রোম ব্রাউজার, এখানে ডিফল্ট ভাবে কোনো ব্রাউজার ইনস্টল করা থাকে না। ক্রোম ব্রাউজার আমি ইনস্টল করলাম এক্সট্রা প্লাস ইনফো থেকে। কেবল প্রিন্টিং সম্ভবত তারা ডিসেবল করে রেখেছে, সেজন্য প্রিন্টিং এনেবলার দিয়ে রাখছে। এখানে লাইট এডিশনে এরকমই হয়, অনেক কিছু ডিসেবল করে রেখে দেয়, সেজন্য উইন্ডোজে তো লাইট চলে। সেখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা অপশন মানে দিয়ে রাখছে তারা। গাইডস এর ভিতরে কি আছে দেখি। উইন্ডোজ এক্সলাইট এর ওয়েবসাইটের ভিতরে নিয়ে চলে এসে যা কিছু একটা গাইডস দিয়ে রেখেছে, মানে কিভাবে সবকিছু ইউজ করতে হবে এরকম টাইপের কিছু। মাইক্রোসফট ইনস্টলার, এটাই কি হবে? এটা ইনস্টলে ক্লিক করি। এইটার কি করতে হবে? আচ্ছা ইয়েস করে দিই, দেখি মাইক্রোসফট স্টোর ইনস্টল হয় কিনা। সেখানে দেখতে পাচ্ছেন ব্রাউজার ইনস্টলার, এখানে ক্রোম আর ফায়ারফক্সের সেটআপ ফাইল রয়েছে। আমি ক্রোমের সেটআপ ফাইল এখান থেকে রান করে ইনস্টল করলাম। আর এইটা কি জিনিস সেটা আমি বুঝতে পারছি না, আপনারা কেউ জেনে থাকলে কমেন্টে বলতে পারেন। এই জায়গায় দেখেন আরো পেপার রয়েছে, এখানে দেখেন কয়েক পিস। আর এখানে এখনো মাইক্রোসফট স্টোর ইনস্টল হয়নি, দেখা যাক হয় কিনা। ড্রাইভার বুস্টার ইনস্টল করা রেখেছে, কারণ ড্রাইভার বুস্টার দিয়ে ড্রাইভার আপডেট করে রেখেছে। ড্রাইভার আপডেটেড ছিল না একটাও, যেহেতু লাইট এডিশন ড্রাইভার আপডেট করা থাকে না, ড্রাইভার আপডেট করা খুবই জরুরি। আর এখানে এবি ডাউনলোড ম্যানেজার এটা রয়েছে, এটা আমি ইনস্টল করলাম। এখান থেকে আমরা কন্ট্রোল প্যানেলে চলে আসলাম, এখানে আনইনস্টল প্রোগ্রাম। এখানে দেখেন স্টার্ট ইজ ব্যাক এরকম নামের একটা আনইনস্টল করে দেবো। আনইনস্টল করে দেওয়ার কিছুক্ষণের ভিতরে দেখবেন যে এটা আবার নর্মাল উইন্ডোজ 10 এর মতো চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন এখন নর্মাল উইন্ডোজ 10 এর মতো চলে আসছে। আর এখানে ফাইল এক্সপ্লোরারের আইকনটা একটু অন্যরকম করেছে তারা, এখানে দেখতে পাচ্ছেন। আর উইন্ডোজ 11 টাইপের হালকা হালকা আইকন গুলো রয়েছে। আর এখানে দেখেন টাইমের পাশাপাশি সেকেন্ডটাও শো করেছে টাস্ক বারে। আর এই যে নোটিফিকেশন সেন্টার, এগুলো নরমালি উইন্ডোজ 10 এর মতোই, সেরকম কোনো পার্থক্য নেই। এখন দেখাই যে এটা কেন ফাইল তো উইন্ডোজ, আমি কেন এটা ফাইল তো উইন্ডোজ বললাম। আমরা প্রথমে ইউটিউবে চলে যাই। ইউটিউবে গেলে আপনাদেরকে বোঝানো যাবে কেন ফাইল তো উইন্ডোজ। এখানে দেখেন বাংলা লেখা কিন্তু এখানে দেখা যাচ্ছে না। এখানে দেখেন বাংলা লেখার জায়গাগুলো কি কি আসছে। আমি এখন ফিল্মরা দিয়ে রেকর্ড করছি, স্ক্রিন রেকর্ড করার সময় সাউন্ড অফ করে রাখছি, সাউন্ডই নেই, সাউন্ডের ড্রাইভার নেই বা কি সমস্যা আমি জানি না। মানে ভিডিও চালার সময় কোনো ধরনের সাউন্ডই থাকে না, মানে এই উইন্ডোজে কোনো সাউন্ডই নেই, সেটা কি জানি না বুঝতে পারলাম না। এখানে দেখেন হিন্দি যেই লেখাগুলো আছে সেইগুলোও দেখা যাচ্ছে না, শুধুমাত্র ইংলিশ লেখা দেখা যাচ্ছে, এটাই আমার মনে হয়েছে জায়গায়। সো এটা হলো একটা বড় ধরনের সমস্যা। আপনারা বলতে পারেন যে উইন্ডোজে সাউন্ডই নেই, তাহলে আপনি চালাবেন কি করে? সাউন্ড নেই, লেখা বাংলা লেখা বোঝা যাচ্ছে না, হিন্দি লেখা বোঝা যাচ্ছে না, তাহলে হবে কি? আর এখানে আমি ফন্ট ইনস্টল করেছি কয়েক পিস, আমি আপনাদেরকে দেখাই। এখানে দেখেন বাংলা একটা ফন্ট আমি ইনস্টল করেছিলাম, বাংলা ফন্ট রয়েছে এই জায়গায় দেখেন। ওকে, জায়গায় যে বাংলা ফন্ট আমি ইনস্টল করলাম, এখন বাংলারে আমি সিলেক্ট করে নিলাম ফন্টে। এন্ড আমরা এখন ইউটিউবে যাই, দেখি কিরকম অবস্থা আছে। ওকে, আমরা আবার স্যামসুং চ্যানেলে চলে আসলাম। এখানে দেখেন বাংলা ফন্ট এখন ঠিকঠাক তো আছে, কিন্তু নর্মাল উইন্ডোজ 10 এ 11 এ যেই ক্রোম ব্রাউজারে যেরকম ফন্ট থাকে সেটা আসছে না। আর হিন্দি ফন্ট তো দেখাই যাচ্ছে না। সো এই হলো সমস্যা। আর সাউন্ড তো কাজই করে না, মানে এই কোন ধরনের উইন্ডোজ 10 সাউন্ড কাজই করে না। আর এই যে মাইক্রোসফট স্টোর এখনো ইনস্টল হয়নি, এই জায়গা কেন হচ্ছে না? এই জায়গা তো 47% মানে অফ হয়ে গেছে, কি সমস্যা বুঝতে পারলাম না। আরে দেখেন রাইট ক্লিক করলে যে মেনুটা আসে, এখানে দেখেন যে ভিউ রিফ্রেশ শর্ট বা এইগুলো কিরকম একটা বক্স টাইপের আসছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা একটু মানে তারা কাস্টমাইজ করে কমান্ড প্রম্পট রাইট ক্লিক করে ওপেন করা যায়, কন্ট্রোল প্যানেলের এখানে জিনিসপত্র এখানে রাইট ক্লিক করে ওপেন করা যায় ইজিলি। আর এখানে দেখতে পাচ্ছেন রাইট ক্লিক করলে যে মেনুটা আসে এটা তারা একটু কাস্টমাইজ করেছে। রিসাইকেল বিনে দেখেন, রিসাইকেল বিন যে কোনো সফটওয়্যারের উপরে ক্লিক করলে এখানে যে বক্স টাইপের শেপটা আসছে এটা উইন্ডোজ 11 এর মতো লাগছে, মানে বেশ কয়েকটা জিনিস উইন্ডোজ 11 টাইপের করেছে। টাস্কবার সেটিংসে যাই, ইউজ স্মল টাস্কবার, এখানে দেখতে পাচ্ছেন টাস্কবার স্মল হয়ে গেছে, স্মল টাস্কবার ইউজ করা যাচ্ছে। সার্চ বক্স সমস্যা হচ্ছে যে সাউন্ডই কাজ করে না,
ফন্ট, বাংলা ফন্ট, হিন্দি ফন্ট, মানে ফন্টে অনেক সমস্যা রয়েছে। আপডেট এন্ড সিকিউরিটির ভিতরে ঢুকলে দেখেন এরকম দেখাচ্ছে। আপনারা বুঝতেই পারছেন যে এটা কেন ফাইল তো উইন্ডোজ আমি বললাম এটা হলো উইন্ডোজ 10 এর একটা লাইট এডিশন, উইন্ডোজ এক্স লাইট এর এডিশন বলা যায়। উইন্ডোজ 10 এর মাইক্রো এডিশন নামে উইন্ডোজ এক্স লাইট নাম দিয়েছে এটা। সো আমি উইন্ডোজ এক্স লাইট এর ওয়েবসাইট থেকে আইএসও ফাইলটা ডাউনলোড করলাম। মাউস সেটিংস এ যাওয়ার পরে এখানে দেখেন মাউসটা আমরা চেঞ্জ করতে পারবো। এখানে দেখেন মাউস আমরা এটাকে সিলেক্ট করে নিলাম। তারপরে নরমাল যে উইন্ডোজ 10 এর মাউসের কাটআউটটা আসে সেটা চলে আসছে এখানে। এখন আপনারা বুঝতে পারছেন যে উইন্ডোজ 10 এর লাইট এডিশনে অনেক ধরনের সমস্যায় থাকতে পারে, অনেক ধরনের বাগ টাগ থাকতে পারে। তো আপডেটের ভিতরে ঢুকতেই পারলাম না, আপডেটের কোনো অপশন সেটিংস এর ভিতরে পালামই না। সো এখন আপনারা ডিসিশন নেন যে আপনি উইন্ডোজ 10 এর লাইট এডিশন বা উইন্ডোজ 11 এর লাইট এডিশন গুলো ইউজ করতে যাবেন নাকি নরমাল অফিসিয়াল মাইক্রোসফটের উইন্ডোজ 11 ইউজ করবেন, মাইক্রোসফটের উইন্ডোজ 10 উইন্ডোজ 11 ইউজ করবেন। সো আমার তো মনে হয় না যে উইন্ডোজ 10 এর লাইট এডিশন ইউজ করার বা উইন্ডোজ 11 এর লাইট এডিশন ইউজ করার কোনো যুক্তি আছে। মানে নরমালি অনেক ধরনের সমস্যা থাকে, অনেক ধরনের বাগ টাগ থাকতে পারে যেগুলো মাইক্রোসফট আপডেট দিয়ে ফিক্স করে, সেগুলো উইন্ডোজ 10 এর লাইট এডিশন আর উইন্ডোজ 11 এর লাইট এডিশনে আপডেট করে ফিক্স করা সম্ভব না। সো এই ছিল আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিতে পারেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন।